এখানে ত্রিশূল, এখানে প্রচুর আম গাছ আছে। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। এখন 6টা বাজে। এখন উত্তরবঙ্গে শীতের অনুভবটা হচ্ছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাব জংলি বাবাকে দেখতে। চলুন আমাদের সঙ্গে, আপনারাও ঘুরে আসবেন জংলি বাবার মন্দির। আমাদের দেবের অটো চলে এসছে, আমরা এবার অটো করে যাব কোথায়? জংলি বাবার মন্দির। ওটা কোথায়, জায়গাটা কোথায় বলো তো একটু? বাগডোগরা। জংলি বাবার মন্দিরে আমরা এখন যাচ্ছি, জঙ্গলের মধ্যে। ঠান্ডাটা কিন্তু আছে, ভালোই ঠান্ডা লাগছে। চা বাগান দেখা যাচ্ছে, ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে। বাগডোগরার দিকে আমরা যাচ্ছি এবার। আমরা শিব মন্দির এলাকায় আছি। এদিক দিয়ে কলকাতা। আচ্ছা আচ্ছা, এই রাস্তাটা কলকাতা বেরিয়ে গেল। আর এইখান দিয়ে এটা নেপালের রাস্তা। আচ্ছা, অটোতে করে ভালোই ঠান্ডা লাগছে। এবার আমরা জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছি। জঙ্গলটার নাম তিরানা জঙ্গল, তিরানা ফরেস্ট। দুদিকেই জঙ্গল, যেমন হয় মাঝে রাস্তা। ক্রমশ জঙ্গল ঘন হচ্ছে, একদম ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে নিস্তব্ধ, পাখির ডাক শোনা যাচ্ছে শুধু। আমরা ময়ূর খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ময়ূর তো এখন অবধি দেখতে পাইনি। এই রাস্তাতেই ঢুকতে হবে আমাদের। এই যে শ্রী শ্রী জংলি বাবা শিব মন্দির, জংলি বাবা শিব মন্দির। কাছাকাছি চলে এসেছি আমরা। ওখান দিয়ে সূর্যটা দেখো কি সুন্দর, সূর্যটা উঠছে। হ্যাঁ, কিন্তু এই যে সূর্য উঠছে। বহুদিন আগে হয়তো কোনো ঘর বাড়ি ছিল, তারই ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আমরা কাছাকাছি চলে এসেছি একদম। এই পুরনো সব বাড়ি ঘর তোর। দূর থেকে দেখা যাচ্ছে জংলি বাবার মন্দির। চলে এসেছি জঙ্গলের মধ্যে, এদিকে সূর্য উঠছে। গাছের ফাঁকে ফাঁকে সূর্যটা দেখা যাচ্ছে। এখানে আমরা ময়ূর দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছি। এই তো দেখেছি, এই যে ময়ূর, কি সুন্দর। ওরা নিজের মনে হেঁটে বেড়াচ্ছে। এই দেখো দেখো ময়ূর। এই যে পরিবেশটা, এখানে মন্দিরটা, একটা বানরের বাচ্চা বসে আছে।
হ্যাঁ সূর্য উঠেছে আর ময়ূর ডাকছে। আমরা ময়ূর দেখতেও পেলাম, ক্যামেরাতে অত ভালো করে আসছে না, কিন্তু আমরা দেখেছি, নেওয়ারও চেষ্টা করলাম। আর এই বাইরে থেকে জংলি বাবার মন্দিরটা, পরে ভেতরে ঢুকবো, দেখাবো, কিন্তু জংলি বাবাকে দেখা যাবে না, ওখানে ছবি তোলা যায় না। খুব সুন্দর শান্ত শিষ্ট পরিবেশ, খুবই ভালো লাগছে। জঙ্গলটা কি শান্ত, এখন লোকজন একদমই নেই। আমরা ময়ূর দেখব বলে তাড়াতাড়ি এসছি, সকাল সকাল এসছি। একদম শান্ত, সবুজে ঘেরা, প্রচুর গাছ, জঙ্গল যেমন হয় আর কি। এবার আমি মন্দিরের ভেতরে ঢুকলাম। এখানে ত্রিশূল, এখানে যে মানত করে সব বাঁধে, সেটা একটা বিরাট গাছ। ছাদ কেটে গাছকে বের করে দেওয়া হয়েছে, টিন কেটে আর কি। নন্দী মহারাজ, খুব সুন্দর মন্দিরটা, শান্ত শিষ্ট। পায়রা আছে প্রচুর, পায়রাকে খেতে দেয় এখানে, হ্যাঁ খেতে দিয়েছে পায়রাকে, প্রচুর পায়রা। ভেতরেতে ঢুকতে মানে ছবি তোলা বারণ, যার জন্য মহাদেবের মূর্তি তোলা যাবে না। আমি বাইরেটাই তুলে নিলাম। বাইরে থেকে বিগ্রহটা দেখা যাচ্ছে, সেজন্য আমি একটা ছবি তুলে নিলাম। ভেতরে যাওয়া যাবে না। আমি গণেশের মূর্তি দেখতে পাচ্ছি এখান থেকে, ভেতরে গিয়ে আমি দেখব আবার। প্রচুর পাখি ডাকছে, প্রচুর পাখি আছে, কি শান্ত পরিবেশটা। সূর্যি মামা উকি দিচ্ছে, এটাও একটা সুন্দর দৃশ্য। এখানে শ্রাবণ মাসে খুব ভিড় হয়, সবাই জল ঢালতে আসে বাবার মাথায়। আর শিবরাত্রিতে হয়, শিবরাত্রিতে প্রচুর লোকজন আসে। চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। এবার ভিডিওটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি বাবাকে দর্শন করে আসি। মন্দির দর্শন হয়ে গেল, বাবাকে দর্শন করলাম। সাদা শ্বেত পাথরের বড় মূর্তি, খুব ভালো লাগলো। আরও অন্যান্য মূর্তিও আছে, যেমন গোপাল আছে, তারপরে সুবুচনী আছে, গণেশ আছে, আরও অন্যান্য দেবতা মূর্তি আছে, আর বাবা ভোলেনাথ তো আছে। মন্দির ভালো করে ঘুরলাম। এইবার আমরা চলে যাব। এখানে প্রচুর আম গাছ আছে, আমের মুকুল, আর এখানে আসার সঙ্গে সঙ্গে মুকুলের গন্ধ একদম ম ম করছে। প্রচুর আম গাছ, এই যে ভর্তি মুকুল। এবার চলুন আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে চলে যাব।
যে রাস্তা দিয়ে এসছি সে রাস্তা দিয়েই চলে যাব, সেজন্য ভিডিওটা আর বাড়াচ্ছি না, চারদিকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। সূর্যি মামা কি সুন্দর উঁকি মারছে। এবার ভিডিওটা শেষ করে দিচ্ছি। জংলি বাবার পাখি ডাকছে, ময়ূর 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 আছে, হ্যাঁ একদম গাছের ওপরে ময়ূর উঠে আছে। দেখাতে পারবো কি? এইখানটায় আছে, এই যে ময়ূর, ময়ূর ময়ূর ডাকছে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ময়ূর ময়ূর। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা? আমি চেষ্টা করলাম দেখানোর। কত রকম পাখি ডাকছে। এত শান্ত পরিবেশে আমার জোরে কথা বলতেও কেমন লাগছে। ভোলে বাবাকে দর্শন হয়ে গেছে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা হয়ে গেছে। এবার আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা টাটা।